এই চোখে দেখার সুযোগ হয় নাই। তো আমি জীবনে মদ চোখে দেখি নাই, এখন আমার আমল আপনিও ধরেন চোখে দেখেন কি আছেন মুসলিম আছেন না? মদ জীবনে চোখে দেখেন নাই, ইয়াবা জীবনে চোখে দেখেন নাই, গাঁজা ফেন্সিডিল আফিম হিরোইন চোখে দেখেন নাই, আছে না? আছে। কিন্তু আপনার আমল নামায় কোটি টন মদ খাওয়া সব। তখন বলে কি করবেন আপনি কিয়ামতের ময়দানে? এটা কি ভুল? আমল নামার উপরে নাম লেখা আছে আব্দুল সলিম, বাপের নাম আব্দুল কাদের, দাদার নাম আব্দুল সত্তার, পরদাদার নাম আব্দুল রাজ্জাক, এভাবে 14 পুরুষের নাম লেখা আছে। নিচে লেখা আছে 40 কোটি টন ইয়াবা খাইছে। ইয়াবা খাওয়া সব আমল নামায় লেখা। এখন আপনার আমল নামায় আছে, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি তো জীবনে চোখেও দেখেন নাই। আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আমি জীবনে একটা মদ ইয়াবা খাই নাই, জীবনে ইয়াবা চোখে দেখি নাই, বিক্রয় করি নাই, আমার আমলনামায় 40 কোটি টন ইয়াবা বেচার সওয়াব লেখা। আল্লাহ আমলনামা আমার নাম, আমলনামা কার নাম? আমার নাম। আল্লাহ বলবেন দেখো উপরে কার নাম? কয় আমার নাম। তার উপরে কার নাম? আমার আব্বার নাম। তার উপরে কার নাম? দাদার নাম। তার উপরে কার নাম? পরদাদার নাম। তার উপরে কার নাম? তাওয়ের নাম। তার উপরে কার নাম? আমার 14 পুরুষের নাম। কয় আমার ফেরেশতারা এক বিন্দু ভুল করে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আমি আল্লাহ যেই নির্দেশ করছি আমার ফেরেশতারা এক বিন্দু ভুল পরিমাণও ভুল করে না। ফেরেশতার সাথে আমার সাথে কোনো শত্রুতা আছে? ফেরেশতার সাথে আমার সাথে কোনো শত্রুতা নাই। তাহলে ফেরেশতা কি শত্রুতা করে আমার আমলনামায় লিখে দিয়েছে আমি ইয়াবা খাইছি? কি লেখছে ভুল না সঠিক? বলেন কি লেখছে, সঠিক না বেঠিক? সঠিক লেখছে। আল্লাহ আমি ব্যাখ্যা চাই কেমনে সঠিক লেখলো। আমার আল্লাহ ফরমান তুমি কি শোনো নাই? ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3 ব্যক্তির আমলনামা বন্ধ হয় না। কি হয় না? 3 ব্যক্তির আমলনামা বন্ধ হয় না। 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। কয় আল্লাহ শুনছি মসজিদে ফ্যান দিছি, ফ্যানের সব তো আছে আমি দেখতেছি। কয় মসজিদে যেরকম ফ্যান দিয়েছো ওইখানে সব হইছে, ওইটা পাইছো। তুমি এক জায়গায় সিল দেছো, সমর্থন দেছো, ওরা ইয়াবা হালাল করে দেছে। কিয়ামত পর্যন্ত যত ইয়াবা বিক্রয় হইছে সমস্ত সব তোমার আমলনামায় জমা হইছে। কি আমি একটা আয়াত বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কয়জন পড়ছেন আপনারা যতটুকু নেকি পাইছেন, আমি একলা সমান নেকি পাইছি। সুবহানাল্লাহ। আমি একলা পাইনি, আমার আব্বার আমলনামায় এখন এই মুহূর্তে আল্লাহ সবটা লিখছে। আল্লাহু আকবার। আমার মায়ের আমলনামায় এখন এই মুহূর্তে সবটা লিখেছে, আমার উস্তাদের আমলনামায় সবটা লিখেছে, আপনার আব্বার আমলনামায় লিখছে, আপনার মায়ের আমলনামায় লিখছে। আল্লাহু আকবার। আমি নেকির কাজ করলে যদি আমার আমলনামায় জমা হয়, আমার আব্বা আমার আমলনামায় জমা হয়, তুমি গুনার কাজ করছো, গুনার কাজে সমর্থন করছো, ওটা পাবা না? ওটা পাবা। কি পাবেন নাকি? পাবেন নাকি? কথা বলেন। তাহলে আপনি সংসদে একজনকে পাঠাইছেন সমর্থন দিয়ে, হুজুর রাজনীতি করেন। এটা রাজনীতি না, আমাদের দেশে হলো চলে দুর্নীতি। আমাদের দেশে কি চলে? দুর্নীতি, দমন নীতি। আমাদের দেশে চলে প্রতিহিংসার নীতি। ঠিক না ভাই? রাজনীতি হলো সহযোগিতা করা, আর দুর্নীতি হলো আরেকজনকে ধ্বংস করা। এটা হলো তাগুতের নীতি। কিসের নীতি? আল্লাযীনা ইয়াজতানিবুনা তাগুত। তুমি তাগুত থেকে ফিরে থাকো, পরহেজ করে চলো। কে বলছেন? কে বলছেন? আল্লাযীনা ইয়াজতানিবুনা তাগুত। আমার আল্লাহ বলছেন, আমি বলি নাই। আল্লাহ বলছেন তুমি তাগুত থেকে পরহেজ করো। ইয়াজতানিবুন, তাগুতকে তুমি কি করো? প্রতিহত করো। তাগুতকে তুমি না করো, তাগুতকে তুমি বর্জন করো।
এখন তাগুত কি জিনিস? তাগুত হলো আমি একটা আইন বানাইলাম, ওই আইনটা আপনার উপরে আমি চাপিয়ে দিলাম, বাধ্যতামূলক আপনাকে করতে হবে। এই আইনটা আল্লাহর আইন না, কার আইনটা? মানব রচিত আইন মানুষের উপরে চাপিয়ে দেওয়া, আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের নীতি মানুষের উপরে চাপিয়ে দেওয়া, এইটা হলো তাগুত। পৃথিবী কার? বলেন কার? পৃথিবী কার? আসমান জমিনের মালিক কে? পৃথিবীতে হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, দুনিয়া আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আপনি মানুষ হইয়া আপনার নিজের রচিত আইন সমাজের ভিতরে বাস্তবায়িত করেছেন, এই জন্য আপনি হইলেন তাগুত। কথা বুঝাইতে পারছি? এখন পিছনে যারা তাগুতকে সমর্থন করছেন, মসজিদে ইমাম সাহেব যদি খালি কইছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহকে যারা ভয় করে তাকে সমর্থন করো, আপনি ইমাম সাহেবের গলা টিপে ধরছেন। কি করছেন? ইমাম সাহেব যদি এই জায়গা দাঁড়ায় বলছে যে আল্লাহওয়ালাকে ভোট দেন, যে আল্লাহকে ভয় করে, যে গাঁজা, ইয়াবা, হিরোইন এগুলাকে কি করবে না, জায়েজ বলে প্রচার করবে না, এগুলোকে জায়েজ বলে এগুলোকে স্বীকৃতি দেবে না, এগুলোকে সমাজে প্রচলন করবে না, এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেব কি করছেন? গলা টিপে ধরছেন। কিসের জন্য? আপনি এমন একটা দল করেন, ওই দলের নীতি হলো তাগুতের নীতি। ওই দলের নীতি কি? তাগুতের নীতি। আপনি ওই তাগুতকে সমর্থন করছেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় দেখবেন কোটি কোটি জিনার গুনাহ লেখা। কেননা ওরা ক্ষমতায় যাইয়া বিশ্বভিত্তিকে লাইসেন্স দিছে কি নাই? বাংলাদেশে নাই? প্রতিটা দেহ ব্যবসার লাইসেন্স দেয় নাই, রাষ্ট্রীয়ভাবে দিছে না। এই এলাকায় তারা থাকবে, প্রত্যেকটা কলেজের কাছে, ভার্সিটির কাছে আছে না? না আছে। কোন লাইসেন্স কৃত সরকারকে ওরা ট্যাক্স দেয়, সরকার ওদের টাকায় চলে, আর ওরা মানুষকে এরকম গুনাহের কাজে জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি ওই সরকারকে সমর্থন করছেন, ও সংসদে যাইয়া যে আইন পাস করছে, ওই আইনের সওয়াব আপনার আমলনামায় জমা। কাবিল যদি হাবিলকে জবাই করে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হয়, সমস্ত মানুষের খুনের সওয়াব কাবিল যদি পায়, তাহলে আপনি একটা আইন করছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহু। যে ব্যক্তি কোনো খারাপ কাজকে প্রণয়ন করলো, কোনো খারাপ কাজকে প্রচলন করলো, ওই খারাপ কাজ যত মানুষ দুনিয়াতে করবে, সমস্ত মানুষের যা গুনাহ হবে, ওনার আমলনামায় 1,00,000 ওই পরিমাণ গুনাহ হবে। কথাটা বুঝাইতে পারছি? এবার আসে, আপনি ইয়াবা খান নাই, আপনি জিনাও করেন নাই, আপনি সুদ খান নাই, কিন্তু আপনি সুদের ব্যাংক চালু করছেন। কি করছেন? বাংলাদেশে কোন ব্যাংক আছে সুদমুক্ত? আছে নাকি? কোন ব্যাংক আছে সুদমুক্ত? সমস্ত ব্যাংক কারা পরিচালনা করে? রাষ্ট্রীয়ভাবে জরিমানা, ঠিক কিনা? আপনি যদি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি চেষ্টা না করে থাকেন, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ধ্বংস করার জন্য, তাগুতের হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আপনি তাগুতের বাহিনীকে সমর্থন করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেন, আমি বলি নাই, কে বলছেন? আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, সূরা বনী ইসরাঈল 87 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 15 পারা 38 টা 2 নম্বর লাইনে আমার আল্লাহ তাআলা ফরমান, ইয়াউমা, ওই দিন, নাদউ, ডাকা হবে, কুল্লা, প্রত্যেক মুনাসিব ব্যক্তিকে কিয়ামতের দিন, ওই দিন জমা করা হবে, ডাকা হবে, বলানো হবে, বিইমামিহিম, তার ইমামের সাথে। ইমাম মানে কি? কয় না কেন? ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? আরবিতে